নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের মনের কথা, মনে নানা রকম কথা নিয়ে আমরা কথা বলি, সমস্যার কথা। আজকে কিন্তু আলোর কথা বলবো। আলোয় থাকুন, আলোয় ফিরুন, আলো আপনার সঙ্গে থাক। কেন? আলো আমাদের কিন্তু সত্যি খুব দরকারি। আমরা গরম দেশের লোক, আমরা আলোর ব্যাপারটা খুব পুরোপুরি বুঝি না। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি বহু বছর বিদেশে থাকার জন্য আমি যে জায়গায় ছিলাম সেখানে সারা বছরে আলো হয়তো দেখা যেত যে 60 দিন কি 70 দিন পাওয়া যাচ্ছে। এবং তখন আমি প্রথম বুঝেছিলাম, তখন আমার অনেকটা কম বয়স পড়াশুনো করার জন্যে, যে এই আলো যে আলোতে আমরা এই গরমের দেশের লোকেরা অভ্যস্ত হয়ে যাই, সেই আলোটা কতটা দরকারি মন ভালো রাখার জন্যও। শরীর ভালো রাখা তো নিশ্চয়ই, মন ভালো রাখার জন্য দিনের পর দিন যদি বাইরে অন্ধকার থাকে, অর্থাৎ যদি দেখা যায় যে বাইরের ওয়েদার পরিষ্কার নয়, তাহলে যে কী ধরনের মনোভাব হতে পারে আস্তে আস্তে, সেটা আমরা কিন্তু এখনকার গবেষণাতে দেখেওছি। দেখা গেছে যে আস্তে আস্তে যদি অনেকগুলো দিনের পর দিন, আমাদের বর্ষাকালেও কিন্তু কখনো কখনো এরকম হয়, আমাদের দেশেও কিছু জায়গা আছে যেখানে এই আলো কম থাকে, দিনের আলো কম থাকে। দেখা গেছে সেখানে কিন্তু এই মন খারাপের ব্যাপার অনেক বেশি হতে পারে। অর্থাৎ ডিপ্রেশন যদি বলি, সাধারণ কথায় ডিপ্রেশন বলছি, তার সঙ্গে আলোর একটা ব্যাপার কিন্তু একটা আছেই। এই বিদেশে লাইট থেরাপি একটা করা হয়, যেখানে যাদের এই ডিপ্রেশনের অবস্থা রয়েছেন যারা, তাদেরকে খুব জোরালো আলো লাগানো ঘরের মধ্যে রাখা হয়। এটা আমি যেখানে ছিলাম, মহারাষ্ট্র স্টেট ইউনিভার্সিটি বা আরও অন্যান্য জায়গাতেও আমি দেখেছি এটা করা হতো, এবং তাতে কিন্তু উপকার হতো। একটা নির্দিষ্ট সময় তাদের এই আলোতে রাখা, আর্টিফিশিয়াল আলোতেও। এবং এই সেরাটোনিন লেভেলের একটা পরিবর্তন কিন্তু এই আলোর সঙ্গে হতে থাকে। যেটা বলছিলাম যে আমরা যেহেতু গরমের দেশের লোক, আমরা খানিকটা ইগনোর করি এটাকে। আলো আমাদের এত অপর্যাপ্ত যে আলোকে আমরা অনেক সময় ভাবি যে আলোতে বেরোলে আমাদের অসুবিধে হয়। প্রচণ্ড রোদ্দুর, ঘাম হচ্ছে, সেটা হিউমিডিটির জন্যে, এবং তার সঙ্গে আমার ওই গায়ের রং পুড়ে যাচ্ছে, অনেকের তো মাথা ধরে যাচ্ছে, এবং হাঁটতে গিয়ে শরীর খারাপ হয়ে পড়ছে হয়তো। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের স্ট্রং বোনস তৈরি করে, কিন্তু শক্ত হাড় তৈরির জন্যে এই আমাদের আলো কিন্তু দরকার। আলো ছাড়া, রোদ্দুর ছাড়া আমাদের কিন্তু এই স্ট্রং বোনস হয় না। অস্টিওপোরোসিসের ঘটনা তাদের বেশি হয় যারা কিন্তু অন্ধকারে বেশি থাকেন। এই নানা ধরনের রিকেট বা নানা রকমের অসুখ বিসুখের সঙ্গেও কিন্তু এই আলোর একটা সম্পর্ক আছে। আর আমরা যেটা বলছিলাম যে এটা আমরা নিজেরাও দেখেছি যে বর্ষাকালে যখন বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে, তখন আস্তে আস্তে মন খারাপ হচ্ছে। আলোয় বেরিয়ে আসাটা আমাদের পরবর্তী জেনারেশন, ছোটদের জন্য খুব দরকার। তাদের ওই ঘরের ভেতরে বসে অন্ধকারে, আমরা যা জানি মোবাইল বা ল্যাপটপ, এই সামনে বসে বসে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে এক রকমের সোশ্যাল অ্যাংজাইটির সঙ্গে সঙ্গে এই ধরনের মন খারাপের মতো। অর্থাৎ আমি বাকি জায়গাতে মেলাতে পারবো না নিজেকে, কাজেই আমি ওই কল্পনার জগৎটাই থেকে যাই, এরকমই একটা ব্যাপার চলতে থাকে। এই কল্পনার জগৎটার মধ্যে তারা থেকে যায়, তারা বাইরে বেরিয়ে সত্যিকারের পৃথিবীটা দেখতেই চায় না। এই জন্যেই এদেরকে এই রোদ্দুরে পার করে আনাটা খুব দরকার। আমার এখানেই আমি এর আগে বলেওছি যে আমাদের ক্যাম্পিংয়ের কথা, যে ক্যাম্পিংয়ের জন্যে ছেলেদের বাইরে নিয়ে যাওয়া, বাইরে তাদের এই রোদ্দুরে এই অন্যান্য যে শারীরিক ব্যাপারগুলো, সেগুলো বাইরের আলোতে করাটা খুব দরকার। ইউভির সমস্যা অনেকেই অনেক সময় বলা হয় যে ইউভি যদি বেশি হয়, আমার দেশে এটা হতে পারে যে খুব অতিরিক্ত সূর্যালোকে ইউভির সমস্যা কিছু হচ্ছে, কিন্তু সেটা খুব বড় কথা কিছু নয়। আমরা যারা ছোটোবেলায় বিশেষ কোনো এসিতে না থেকেই বড় হয়েছি, তারা কিন্তু জানি যে রোদ্দুরে ঘুরে বেড়ালে শরীর খারাপ হয় এমন নয়। রোদ্দুরে যথেষ্ট ঘুরে বেড়ানো হয়, যদি না অন্য কোনো সমস্যা তার থাকে। ঘুমের সমস্যার সঙ্গে কিন্তু এই রোদ্দুরের থাকা বা না থাকা সমস্যার আছে। এই আমরা বলেছি যে সূর্যের আলো, রোদ্দুর ঘুমের কিন্তু সুবিধে করে দেয়। আর কি, মেন্টাল হেলথের কথা তো আমরা বললামই, যে মেন্টাল হেলথের উপর একটা ভীষণ এফেক্ট আছে। এই মনের জোর বাড়ানো, মনের আস্তে আস্তে এই দরজাগুলো খুলে যাওয়া, এটা কিন্তু ভীষণভাবে সূর্যের আলোর উপর নির্ভরশীল। সূর্যের আলো গায়ে লাগানো, আমি যেমন বললাম, আমরা জানি ভিটামিন ডি লাইট থেরাপির জন্যও দরকার। আর কি, আর আমরা
খুব সাম্প্রতিককালে 2023 সালের একটা গবেষণা আমি দেখছিলাম, এটা একটা নার্সদের গ্রুপের উপর করা হয়েছে যারা অনেকক্ষণ ইনডোরে থেকে কাজ করেন, যাদের 10 ঘন্টা 12 ঘন্টা ইনডোরে থাকতে হয় এবং বাইরেও, এটা শীতের দেশে, বাইরেও সেখানে আলো কম, এবং তাদের দেখা যাচ্ছে তাদের ওই নার্সদেরই তারা যখন ওখানে থাকেন তাদের ডিপ্রেশনের যে স্কেলগুলো, ডিপ্রেশন মাপার যে মেজারমেন্টগুলো, তাতে ডিপ্রেশনের মাপ অনেক বেশি হচ্ছে। আরও কিছু কিছু মেন্টাল সমস্যার জায়গা দেখা দিচ্ছে, অ্যাংজাইটি দেখা দিচ্ছে। তারাই যখন দেখা যাচ্ছে কোনো ছুটিতে আসছেন, অন্তত মাসখানেক একটা রৌদ্রোজ্জ্বল জায়গায় থাকতে পাচ্ছেন যেখানে অনেক রোদ্দুর আছে, তাদের ওই স্কেলগুলোই সেই একই মানুষদের, সেই একই নার্সদের অনেক কমছে। এটা একটা গবেষণা বেরিয়েছে এই 2023-এই। কাজেই এরকম গবেষণা কিন্তু আরও অনেক আছে। কাজেই আমাদের মতো দেশে যেখানে সূর্যের আলো প্রচুর, অন্তত আমরা যে দিকটায় থাকি সেখানটায়, আমরা কিন্তু সবসময় বলবো এখনকার দিনের বাচ্চাদের যাদের, তাদেরকে রোদ্দুরে একটু বেরোতে দিন। সবসময় ছাতার দরকার নেই, রোদ্দুরে তারা একটু ঘোরাঘুরি করুক, দৌড়দৌড়ি করুক, এবং তাতে যদি ঘামও হয়, যদি মনে হয় যে একটু বেশি জল খেয়ে ফেলছি বা দৌড়ে এসে হাঁপিয়ে যাচ্ছি, সেটাতে কোনো ক্ষতি হবে না। এই বাচ্চাগুলো গায়ে একটু রোদ্দুর লাগাক, তাতে তাদের মনও অনেক ভালো থাকবে। আজ এই পর্যন্ত। আশা করি আমাদের আলোচনা ভালো লাগছে আপনাদের। যদি লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।